আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফাইবারের অল্টারনেটিভ একটি মার্কেট প্লেস হচ্ছে গিগবাস। এই গিগবাস রিলেটেড আপনি ভিডিও ইউটিউবে কিন্তু পাবেন না। আপনার বাংলাদেশেতে ইউটিউবের ভিডিওতে কেউ এখনো আপলোড করে নাই, আমি ফার্স্ট। তো আপনাদেরকে আমি আপনাদেরকে ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে যেহেতু সেকেন্ড পার্ট, এই পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনার এই যে গিগবাক্স রয়েছে, অর্থাৎ এই গিগবাক্সে আপনারা কিভাবে একটি বিজনেস রিলেটেডের একটি গিগ পাবলিশ করবেন আমি আপনাদেরকে ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথম পার্টে অর্থাৎ 1 নম্বর ক্লাসে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ভেরিফাইড করবেন, আমি A to Z শেয়ার করছি। তাহলে আমার এই সাইট খুঁজে বের করতে এবং হচ্ছে যে আপনার একটি গিগ তৈরি করবেন কিভাবে প্রফেশনালি ভাবে, আমার এটি হচ্ছে যে আসলে ইনফরমেশনগুলো খুঁজে একত্রিত করতে আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। সো আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আমি হচ্ছে যে এই সাইট নিয়ে আমি আরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারে এবং আপনারা যেন এখান থেকে হচ্ছে আর্নিং করতে পারেন। তো অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। তো দেখুন বন্ধুরা, আমি গিগবাক্সের আমি ওয়েবসাইটে এসে রয়েছি। সো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে আছি। তো এখানে দেখুন যে ক্যাটাগরিটা রয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আমি প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে যে এই যে ক্যাটাগরি রয়েছে, আমি প্রত্যেকটি ক্যাটাগরি আমি আমার প্রথম ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদের সাথে এবং বুঝিয়ে দিয়েছি। সো আজকে যেহেতু আমি দেখাবো একটি গিগ কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, আমি এটি দেখাবো। তো আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর দেখুন এখানে একটি অপশান পাবেন হচ্ছে যে সেলিং নামে যে অপশানটা রয়েছে, আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি যেহেতু বলছি আপনাদেরকে ইজিলি ভাবে একদম সহজভাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখুন একটু মাই গিগ নামে যে অপশানটা রয়েছে, এখানে দেখুন মাই গিগ, আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন। তো আমি এই অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনি আরেকটি অপশান পাবেন, যে অপশানে লেখা রয়েছে ক্রিয়েটেড এ নিউ গিগ। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি, দেখুন এই যে ক্রিয়েটেড এ নিউ গিগ রয়েছে, আপনি এখানে একটি প্রেস করবেন, অর্থাৎ আপনি এখানে হচ্ছে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে গিগ তৈরি করার অপশানগুলো চলে আসবে। তো ফার্স্টে আপনার কি দেখতে হবে, দেখুন এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে আই উইল লেখা রয়েছে, তারপরে আমাদের আর কিছু লিখতে হবে এখানে, অর্থাৎ হচ্ছে যে আমরা যে গিগ দিব, গিগের যে একটি হেডিং থাকে, শিরোনাম থাকে, আমরা সেই শিরোনামটা দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে B2B লিড জেনারেশনের উপরে আমরা একটু হচ্ছে আজকে গিগ তৈরি করব। সো আমি এখানে B2B লিড জেনারেশন লিখবো। তার আগে আপনাদের এই প্রত্যেকটা অপশানের সাথে একটু পরিচিত করে দিই। এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিটা হবে কিন্তু বিজনেস ক্যাটাগরি। এবার ডিসক্রিপশন আমাদের কিন্তু এখানে আসলে আমাদের কাজের এবং হচ্ছে আমাদের গিগের ডিসক্রিপশনটা দিতে হবে। এরপর এখানে যেটি রয়েছে বায়ারের, আমার এখানে হচ্ছে গিভ বায়ার এ হ্যান্ড এ স্টার, অর্থাৎ হচ্ছে যে বায়ার আপনাদের থেকে কেন কাজ করে নেবেন এই বিষয়টা আপনারা হচ্ছে যে এখানে দিতে হবে। তো আপনার সার্ভিসগুলোর ইয়েটা দিতে হবে, তো আপনি কেমন কোয়ালিটির সার্ভিস দিবেন। এরপর হচ্ছে এখানে ট্যাগ, দেখুন এখানে হচ্ছে আমাদের গিগের ট্যাগগুলো দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে দেবেন, আপনারা কীভাবে লিখবেন, আমি A to Z দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে, আপনারা দেখবেন। এরপর এখানে দেখুন ম্যাক্সিমাম ডে, অর্থাৎ এখানে যে বলতে বোঝানো হয়েছে আপনি কতদিনের ভিতর ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে, এরপর এখানে দেখুন একটি যে অপশানটা রয়েছে, এখানে হচ্ছে ফাইল, অর্থাৎ চয়েস ফাইল, অর্থাৎ হচ্ছে আপনারা গিগ একটি ইমেজ, অর্থাৎ হচ্ছে আপনার গিগ ইমেজ এখানে দিতে পারবেন। এখানে দেখুন এডিট মোর ইমেজ রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারবেন। এই দুটি অপশান এভাবেই থাকবে। তো চলুন আমি হচ্ছে এখানে একটি কী করি, আমরা এখানে হচ্ছে যে একটি গিগের টাইটেল, আমরা একটি গিগ তৈরি করে নিই। ঠিক আছে, তো আমার প্রত্যেকটি হচ্ছে যে এটা লেখা রয়েছে। তো আমি চলে যাব হচ্ছে যে আমার দেখুন এই যে নোটপ্যাড রয়েছে, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এটি কপি করব। কপি করার পর আমি চলে আসবো হচ্ছে যে আমার গিগে আসার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দিব। ওকে, দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু আমি কিন্তু এখানে দিয়েছি, কিন্তু আমার এখানে কিন্তু আই উইল ডু, আমার এখানে কিন্তু ডু দেওয়া নাই। সো আমি এখানে ডু দিয়ে দেবো। সরি, আমার এখানে মিস্টেক হয়েছে। ওকে, তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু কমপ্লিট। আমি যদি চাই তাহলে আমি ছোটো হাতে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি এটি ছোটো হাতে দিয়ে দিব। ওকে, আমি ছোটো হাতে দিয়ে দিলাম। তো দেখুন আই উইল ডু B2B লিড জেনারেশন এক্সপার্ট। তো দেখুন আপনি যেহেতু হচ্ছে যে B2B লিড জেনারেশন এক্সপার্ট, অর্থাৎ হচ্ছে আপনি B2B রিলেটেডের আপনি গিগ পাবলিশ করতে চাচ্ছেন। সো আপনি এখানে হচ্ছে B2B লিড জেনারেশনের সম্পর্কে আপনি লিখবেন। ঠিক আছে, তো এখানে দেখুন আমার হচ্ছে যে যেহেতু আমি আই উইল ডু B2B লিড জেনারেশন এক্সপার্ট, আপনি আদার্স অন্য কিছুতে অ্যাড করবেন। আপনারা কিন্তু
একই কিন্তু আপনার টাইটেল দিয়ে আপনার গিগ পাবলিশ করবেন না, একটু আলাদা করে আপনারা হচ্ছে গিগ পাবলিশ করবেন, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে এসইওটা যেন ভালো হয় এজন্য আর কি, ঠিক আছে। ওকে, তো এরপর এখানে দেখুন হচ্ছে এখানে আমাদের 4, অর্থাৎ হচ্ছে আপনি এই গিগে যে এই প্রাইসটা দিবেন, অর্থাৎ আপনি কত প্রাইসের কাজ করতে পারবেন সেই প্রাইসটা আপনি এখানে দিবেন। তো দেখুন এখানে হচ্ছে $5, $10, $20 রয়েছে। তো আপনি কি করবেন, আপনি যেহেতু নতুন এই মার্কেট প্লেসে, সো আপনি কি করবেন, আপনার এখানে $5 দিয়ে শুরু করবেন, যাতে আপনি হচ্ছে খুব দ্রুত কাজটা পান। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে যে $5 দেবেন। এখানে কিন্তু আপনার $10, $20, $50 পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে 5 রেটিংটা বাড়বে তখন আপনি কিন্তু এখানে হচ্ছে যে আপনার ইয়েটা দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখুন ক্যাটাগরি আসার পর আপনি এখানে বিজনেস দিয়ে দিবেন। অর্থাৎ হচ্ছে যে আমরা ডাটা এন্ট্রি বলি, লিড জেনারেশন বলি, লিড জেনারেশনটা হচ্ছে কিন্তু আপনার বিজনেস ক্যাটাগরির ভিতরে পড়ে। তো সো আপনারা কী করবেন, বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দেবেন এবং ডাটা এন্ট্রিও কিন্তু আপনার বিজনেস ক্যাটাগরির ভিতরেই পড়ে, ঠিক আছে। তো এরপর আমাদের কি প্রয়োজন, এখানে কিন্তু আমাদের একটি ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ হচ্ছে প্রপারলিভাবে একটি ডিসক্রিপশন, প্রফেশনালভাবে ডিসক্রিপশন লিখতে হবে, যাতে বায়ারে আপনার ডিসক্রিপশনটা পড়ে গিগে আপনাকে কাজ দিতে চাই, ঠিক আছে। তো আমি আগে থেকে লিখে রাখছি, তো আমি আপনাদেরকে আমি কীভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে লিখবেন। সো আমার যেহেতু লিখতে লাগলে আমার ভিডিওটি লং হয়ে যাবে, এজন্য আমি আর কি জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আপনি এখানে ফার্স্ট টাইম আপনি লিখবেন কি, সর্বপ্রথম আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আই এম উজ্জ্বল হুসাইন, দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আই এম উজ্জ্বল হুসাইন, আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর লিখছি কি, আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি অ্যান্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট। তো দেখুন আসলে আমার যেহেতু B2B লিড জেনারেশন এবং বিজনেস ক্যাটাগরিতে আমি কিন্তু ডাটা এন্ট্রি এবং B2B লিড জেনারেশন দিয়েছি এক্সপার্ট, কারণ হচ্ছে আমার এই গিগটা হচ্ছে যে আমার লিড জেনারেশন ডাটা এন্ট্রির উপরে, এই জন্য আমি এটি কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর আপনার কি প্রয়োজন হবে, এখানে দেখুন আসলে এরপরে আপনার প্রয়োজন হবে যে আপনার এই যে B2B লিড জেনারেশন আপনি গিগ দিচ্ছেন, আপনার এর কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, অর্থাৎ হচ্ছে যে আপনার কত এক্সপিরিয়েন্স এখান থেকে দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে খুব সহজভাবে বলে দিয়েছি আই হ্যাভ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার কি রয়েছে, আমার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। এরপর এখানে দেখুন যে আই উইল বি এবল টু কমপ্লিট ইউর টাস্ক ইন এ বিউটিফুল ওয়ে। তো ঠিক আছে, আমি এখানে বলে দিয়েছি আপনার কাজটি আমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। আমি এই ওয়েগুলো বলে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো ওয়েগুলো কি, মাই গোল ইজ টু মেক ক্লায়েন্ট হ্যাপি বাই কমপ্লিটিং হ্যাজ টাস্ক বিউটিফুলি, অর্থাৎ আপনার গোল বা আমার গোলটি আমি এখানে বলে দিয়েছি, অর্থাৎ হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস সম্পর্কে বলে দিয়েছি, সমস্যা নেই। এরপর আমি এখানে দেখুন বলে দিয়েছি কি, যে আপনার হচ্ছে যে আই হ্যাভ অলরেডি কমপ্লিট এ লং টাইম, এখানে যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আই হ্যাভ অলরেডি কমপ্লিট এ লং টাইম অফ ট্রেডিং ইন ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট। অর্থাৎ আপনার এখানে 3টি পেরা হবে, অর্থাৎ হচ্ছে যে আপনি আসলে কোন বিষয়ে অভিজ্ঞতা, এরপর হচ্ছে আপনার কত হচ্ছে যে আপনার বছরের অভিজ্ঞতা রয়েছে, এবং হচ্ছে আপনি কোথায় থেকে এই কাজগুলো শিখছেন। এরপর আপনি চলে আসবেন আপনি কী কী কাজ জানেন। 3টি স্টেপে আপনি হচ্ছে সুন্দরভাবে আপনার নিজের মতন করে লিখবেন। তো আমি এখানে আমার নিজের মতন করে লিখে রাখছিলাম। তো আমি দেখুন এখানে লিখছি কি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি হচ্ছে যে কী করছি, ট্রেনিং করছি, ঠিক আছে, লং টাইম। আই হ্যাভ এ লট অফ বেস্ট স্কিলস, অর্থাৎ আমার যে বেস্ট স্কিলগুলো রয়েছে, অর্থাৎ যে ইয়েটা রয়েছে সেটা, ঠিক আছে। এরপর দেখুন আমার যে ইয়েটা রয়েছে আমি এখান থেকে দিয়ে দিয়েছি, দেখুন আমি এখানে দিয়েছি ডাটা এন্ট্রি, B2B লিড জেনারেশন, ওয়েব রিচার্জ, ডাটা টাইপিং, ডাটা রিচার্জ, ডাটা স্ক্রেপিং, ডাটা মেইনিং, ডাটা রিসার্চ, কপি অ্যান্ড পেস্ট, ই কমার্স লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং, সিভি ক্রিয়েটেড, PDF। তো দেখুন আমি কিন্তু অনেক, মানে আপনি যে কাজ জানেন না কেন, আপনি যে কাজ জানেন আপনার প্রত্যেকটি কাজের এখানে দিয়ে দেবেন, যাতে বাইরে আপনার হচ্ছে যে এটি দেখে বুঝতে পারে যে আপনি এই রিলেটেড কাজগুলো জানেন, ঠিক আছে। ওকে, তো আমার এখানে একটি ডিসক্রিপশন লেখা শেষ, আমি এখন একটু নিচে চলে আসবো। এখানে দেখুন ম্যাক্সিমাম ক্যারেক্টার্স, এখানে হচ্ছে আপনি 1000 হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো এরপর আপনি এখানে চলে আসবেন। তো এখানে আপনি কি লিখবেন, অর্থাৎ হচ্ছে আপনাকে যে বাইরে কাজ দেবে কেন দিবে, অর্থাৎ হচ্ছে আপনাকে বাইরে যে কাজটা দেবে কেন দিবে, এখানে হচ্ছে কেনর, এখানে দেখুন আমি কিছু লিখে রাখছি এখানে কেন আমাকে দিবে। এখানে দেখুন মাই স্পেশালিটি, আমি এখানে জাস্ট কপি করলাম। কপি করার পর আমি এখানে হচ্ছে যে আমি চলে আসবো আমার গিগে, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, পেস্ট করে দিলাম। দেখুন
আমাকে কাজটা কেন দিবেন, মাই স্পেশালিটি আমাকে কাজ কেন বাইরে দিবে, ঠিক আছে, আপনাকে কেন বাইরে কাজ দিবে, হাই কোয়ালিটি ক্লায়েন্ট সার্ভিস, অর্থাৎ আমি তাকে হাই কোয়ালিটি ক্লায়েন্ট সার্ভিসটা দিয়ে দেবো, 100% স্যাটিসফাইড করবো, আনলিমিটেড রিভিশন দেবে এবং সুপার ফাস্ট ডেলিভারি করবো, ঠিক আছে। এই জন্যই আমাকে কি করবে, বাইরে আমার কাজ দিবে, ঠিক আছে। এরপর কি প্রয়োজন, এখানে দেখুন হচ্ছে আমাদের প্রয়োজন ট্যাগ অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের ট্যাগটা দিতে হবে, অর্থাৎ হচ্ছে যে ট্যাগটা দেওয়ার জন্য আমি আবার চলে আসবো হচ্ছে যে এখানে দেখুন, এখানে যে আমি ট্যাগটা লিখে রাখছি, এখানে আমি জাস্ট ট্যাগটা আমি কপি করব। ওকে, তো কপি করলাম, কপি করার পর সেম আমি আবার চলে আসবো, আসার পর এখানে জাস্ট আমি কি করব, পেস্ট করে দিলাম, দেখুন। ওকে ওকে, তো দেখুন আমি এখানে যে কয়টি ব্যবহার করছি, অর্থাৎ হচ্ছে যে দেখুন বি টু বি লিড জেনারেশন, এরপর এখান থেকে দেখুন আমি দিয়েছি হচ্ছে যে লিড জেনারেশন, এরপর হচ্ছে যে বিজনেস। ওকে, তো আমি এখান থেকে দিয়েছি কয়টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আপনি চাইলে 3টি দিতে পারেন বা 2টি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটু ক্লিক করবো, আমার মনে হচ্ছে কোনো জায়গাতে মিস্টেক হয়েছে, তো আপনারা কোনো সময় বানানে কোনো সময় ভুল করবেন না, যেহেতু এই গিগটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনালিভাবে দেখবে, আমাদের ইন্টারন্যাশনাল বাইরে দেখবে, এর জন্য আমাদের কিন্তু এখানে কোনো ভুল করা যাবে না। অবশ্যই আপনি প্রপারলিভাবে ইংলিশগুলো ইউজ করবেন, ঠিক আছে। আপনি দেখবেন যে ওয়ার্ড আপনার কোনো মিস্টেক হয়েছে কিনা, ওয়ার্ড মিনিং কোনো সমস্যা আছে কিনা, কোনো বানানের সমস্যা হচ্ছে কিনা, আপনি অবশ্যই এই দুটি জিনিস খেয়াল রাখবেন। এরপর আপনি চলে আসবেন এখানে। আচ্ছা, এখানে কি বলছে, তারা বলতেছে যে ম্যাক্সিমাম ডেজ টু কমপ্লিট, অর্থাৎ হচ্ছে আপনার এই কাজটি কমপ্লিট করতে আপনার কেমন সময় লাগতে পারে। তো আমি এখানে দিব 2 ডে, অর্থাৎ হচ্ছে যে আমার 2 দিন, এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো 2 দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আরেকটি এখানে লেখা রয়েছে এডিট ইমেজ, অর্থাৎ হচ্ছে যে আমাদের গিগ ইমেজটা চেয়েছে, অর্থাৎ হচ্ছে যে আপনি যদি কোনো গিগ ইমেজ যদি করে থাকেন, অর্থাৎ হচ্ছে যে কীভাবে ইমেজ তৈরি করতে হয় আপনারা যদি না জানেন, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। আপনারা কমেন্ট করে এই ভিডিও কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা কমেন্ট করে থাকেন। আর যদি কোনো সমস্যা থাকে তাও আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি এখানে দেখুন চয়েস ফাইলে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমি হচ্ছে যে একটি দেখুন আমার এখানে বি2বি, অর্থাৎ হচ্ছে যে আমি এটি দিতে যাচ্ছি আমার ঠিক আছে। ওকে ওকে, আমি দিয়ে দিলাম, দেখুন বি2বি পিএনজি, ঠিক আছে। ওকে, তো আমার এখানে কমপ্লিট। তো এরপর এখানে যে অপশানটা পাবেন, এখানে পাবেন দেখুন ইনস্ট্যান্ট ডাউনলোড ডেলিভারি, আমি এখানে ক্লিক করব না। দিস ইজ আইটেম রিকোয়ার শিপিং, তো আমি এটিতেও ক্লিক করব না, আমি জাস্ট নিচে আসে এখানে দেখুন আই অ্যাম নট এ রোবট, আমি এখানে একটি প্রেস করব, ক্লিক করব, ক্লিক করার পর এখানে টিক মার্ক উঠে যাবে। এখন আমি কি করব, এখানে জাস্ট একটি যে সাবমিট যে অপশনটা রয়েছে, এখন আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ইনশাল্লাহ আমাদের গিগটা প্রপারলিভাবে তৈরি হয়ে যাবে। তো আমি দেখি, আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব। ওকে, তো বন্ধুরা আমার গিগটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যেহেতু আমি কিন্তু এই সাইটটি নতুন, সো আমি আপনাদেরকে এখন দেখাবো, যেহেতু আমি ফাইবারে কাজ করি, সো আমি দেখবো যে আমার হচ্ছে যে গিগ, অর্থাৎ হচ্ছে আমার মাই গিগটা আমার কোথায় গিয়েছে। তো আমার এখানে মাই গিগসে যদি আসি, তাহলে আমার এখানে দেখাবে, আমার এখানে দেখুন একটি অপশান রয়েছে মাই গিগস, আমি এখানে একটি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এখানে কি বলছে, এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার এখানে দেখুন এই যে এখানে তারা দিয়ে দিয়েছে এ ওয়েটিং অ্যাপ্রুভাল, মানে অর্থাৎ হচ্ছে যে আমি যে গিগটা কিন্তু করছি সেই গিগের জন্য কি হতে আমাকে ওয়েট করতে বলতেছে, অর্থাৎ হচ্ছে যে অ্যাপ্রুভার জন্য। অর্থাৎ এটি কিন্তু তারা দেখবে, তারা রিসার্চ করবে, রিসার্চ করার পর তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই হচ্ছে কী করবে, গিগটি কিন্তু তারা হচ্ছে যে পাবলিশ করে দিবে। অর্থাৎ হচ্ছে দেখুন আমি যদি অ্যাক্টিভে যদি ক্লিক করে, আমার গিগ কিন্তু অ্যাক্টিভে নাই, আমি আপনাদেরকে দেখাইতেছি, আমার গিগ কিন্তু অ্যাক্টিভে নাই। ওকে, তো এখানে আমি যদি সাসপেন্ডে ক্লিক করি, নাই, এখানে অ্যাক্টিভেও নাই, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের গিগ কিন্তু এখনও কিন্তু তারা অ্যাপ্রুভ দেয় নাই, ঠিক আছে। তো আমাদের গিগ যদি অ্যাপ্রুভ দেয় তাহলে কিন্তু আমাদেরকে কী করে মাই গিগে আসার পর আমাদের এই যে এখানে যেই ওয়েটিং দেখাইতেছে অ্যাপ্রুভ, এটি দেখাবে না, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা হচ্ছে শিখতে পারলেন যে একটি হচ্ছে আপনার কীভাবে প্রফেশনালিভাবে আপনার হচ্ছে যে গিগবাক্সে আপনার হচ্ছে অ্যাকাউন্ট গিগ তৈরি করবেন বি2বি লিড জেনারেশনের উপরে, অর্থাৎ হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে। আপনারা যদি চান যে ডাটা এন্ট্রি রিলেটেডের উপরে হচ্ছে আপনি একটু হচ্ছে গিগ তৈরি করে দেখান বা আদার্স অন্য, তাহলে আমাকে অবশ্যই আপনাদের প্রত্যেকটি সমস্যার কথা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যদি আপনাদের ভালো ফিডব্যাক পাই, ইনশাল্লাহ আপনাদের সাথে এই সাইটের প্রত্যেকটি গিগ সম্পর্কে কীভাবে গিগ পাবলিশ করবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।